কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক পার্টি। কি চাচা কংগ্রেস আছে? চাচা কি বলছে? চাচা বলছে কংগ্রেস নেই। এটা ইন্ডিয়া নয়, আপনাদের কলকাতার মিডিয়ার মাথা ব্যথা। এটার নাম হচ্ছে ইন্ডি। ইন্ডির পিন্ডি অনেক আগে চটকে গেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারান হেরেছে, তারপরে সবাই পাল্টি খেয়েছে। যে জাহাজে ফুটোতে জল ঢোকে সেখানে কেউ চড়ে না। মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না। আমি অনেক আগেই বলেছিলাম স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে সেদিনই করবি আর বেচারামের মমতা, চোর মমতা প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারে। আমি এসবের মধ্যে যাবো না। আপনাদের এই অভ্যাস বড় খারাপ। আপনাদের এই নির্দিষ্ট চ্যানেল আমরা নাম করছি না, আপনারা ভীষণ ব্যস্ত গত কয়েকদিন ধরে কংগ্রেস এবং তৃণমূলকে। কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক পার্টি। কি চাচা কংগ্রেস আছে? চাচা কি বলছে? চাচা বলছে কংগ্রেস নেই। আমাকে দিতে হবে। আমার ভিতরে মন্ত্রীরা যায়নি। ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, এক ডজন মন্ত্রী যাওয়ার কথা ছিল। একটা মন্ত্রী গেছে, কিন্তু সে মন্ত্রী হিসেবে নয়, তিনি গায়ক হিসেবে গেছেন। গান টান হয়েছে না, আমার মাইকের তার কাটেনি, রাস্তার মাইকের তার কেটেছে। আমি পুলিশের লোকদের বলি পারমিশন আপনারা দিয়েছেন তো? আর বেচারামের বাচ্চারা এখানে মাইক কেটে তার কেটেছে। লিখে রাখলাম বিজেপি সরকার হবে, সেই দিন ওই লোকগুলোকে দিয়ে মাইকের তার জোড়াবো। আমি আজকে ডেট, সাল আর টাইম লিখে নিয়ে গেলাম, বেশি দিন লাগবে না, কয়েক মাস লাগবে। ওদেরকে দিয়ে তার জোড়াবো। এখানকার যিনি ওসি বা আইসি আছেন না, তিনি যেখানে চাকরি করবেন পশ্চিমবাংলা, তাকে ডাকাবো, দিয়ে ওদেরকে দিয়ে তার জোড়াবো বলে দিয়ে গেলাম। আমি ভাই অনেক আগে শুনেছি 10,000 লোক ছিল, আমি উত্তেজিত করতে চাইনি, ওই জন্য বলিনি। আমি যখন বলছিলাম তখনই তার কেটে দিয়েছি। এই সবার বাইরে কেউ শুনতে পায় না, পুরো তার কাটা ছিল। আমি আপনাদের উত্তেজিত করতে আসি না, আমি সেই জন্য সবার সময় বলি উই আর ল অ্যাবাইড করি, আমরা হালি নেতা নই। আমি শেষ করতে দেন। আজকে লাটবাগানে পিসিমণি আবার বুড়া আঙুল দেখিয়েছেন ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, লেডি কনস্টেবল, পুলিশ কর্মচারীদের। যারা পুলিশ কর্মচারীর 40% দিয়ে বাকি রেখেছেন, যারা সিভিক ভলেন্টিয়ার্সকে 9,000 টাকা বেতন দেন, 6 মাস অন্তর রিনিউয়াল করেন, যারা নিয়োগ থেকে অদ্যাবধি ভিলেজ পুলিশদের বেতন বাড়াননি, তাদেরকে তিনি বলেছেন ভোটটা পার করে দেন, মাস 6 করে দেখবে। এবং আজকে যারা গেছিলেন ওয়েলফেয়ার নামক তৃণমূলের শাখা সংগঠনের মিটিংয়ে, তাদের প্রাপ্তি হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর ডিম সিদ্ধ। ডিমগুলো পচা ছিল কিনা আমি জানি না, শান্তনু সিনহা বিশ্বাস কোত্থেকে চোলা তুলে করেছে আমি জানি না। আজকের এই সম্মেলনের মোট প্রাপ্তি হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির লটপটি ঘন্ট আর একটা করে সাদা ডিম। এইটা নিয়ে তারা বাড়িয়েছে। 30 তারিখে মিছিল করার পারমিশন নয়। 2 তারিখে যদি পরীক্ষা হয় 72 ঘন্টা আগে, মানে 30 তারিখ সকাল 9:45-এর পরে যদি কেউ মিছিল করেন, সেটা হাইকোর্টের অর্ডারকে ডিফাই করে, অমান্য করে করা হয়। তৃণমূল যদি শাসক দলে থাকার সুবাদে এটা করে, নিশ্চয়ই আমরা পরীক্ষার্থীদের অসুবিধা করব, কিন্তু আমরা এর প্রতিবাদ প্রপার ফোরামে করবো, প্রয়োজনে কোর্টের দৃষ্টি আকর্ষণ করব।
মহিলা তৃণমূল কংগ্রেস কর্মসূচি সীতাকে সম্মান দেন না, এই প্রতিবাদে তাদের মিছিল। মানে মহিলা এইসব ভাববাজি কেউ খাবে না। পশ্চিমবঙ্গের সীতাদের খোঁজ নিতে বলুন না। হাঁসখালির সীতা কি অপরাধ করেছে? কালিয়াগঞ্জের সীতা কি অপরাধ করেছে? রামপুরহাটের বাগদুই মুসলিম পরিবারের রমণীরা কি অপরাধ করেছিল? জানতো কিনে মেরেছেন শিকল তুলে। লজ্জা লাগে না বলতে আপনার? ফিরহাদ হাকিম আজকে বলছে যে শাহজাহান অপরাধ করেছে। ফিরহাদ হাকিম বলছে যে শাহজাহান অন্যায় করেছে, সরকারি আধিকারিকদের গায়ে হাত তুলেছে। সরকারি আধিকারিক না রে, ফেস সেভিং এর জন্য এসব বলছে, এর কোনো মূল্য নেই। যিনি বলছেন তিনি তো একজন বড় অপরাধ। আপনারা হাওড়া রাজাপুরে গিয়ে ওনার বাংলোটা দেখেন না, কোথেকে টাকা পান? তো ওনার স্ত্রী প্রিয়দর্শিনী আর মেয়ের নামে 50 কোটি টাকা দিয়ে রাজাপুরে বাংলো বানাচ্ছেন। ওনার কি ছিল? উনি মন্ত্রী মেয়র হওয়ার আগে ওনার কি ছিল? সাধারণ গরিব মুসলমানরা গরিব হচ্ছে, সবাই গরিব হচ্ছে, মুসলমানরা তো দল বেঁধে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে। তার সুজা আসলে ফেলে দিয়ে দিয়েছে। আমতাতে আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে। রামপুরাকে শিকল তুলে 7 জন মুসলিম মহিলা 4 জন বাচ্চাকে পুড়িয়ে মেরেছে। ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে পুলিশকে দিয়ে কলকাতার রাস্তার রাজপথে টানাটানি করেছে, 39 দিন জেল খাটিয়েছে। হিসাব বদলে দিয়েছে, যা ভোট দিয়েছে রিটার্ন দিয়েছে। এই হরিপালে কম অত্যাচার করেছে, এই হরিপালে এখনো করছে, এখনো করছে। একদম মানে আপনারা তো থাকতে থাকতে মাইন্ডে কাল থেকে মানে প্রতিটা বাড়িতে আমরা বুঝে নেবো। আমরা এসেছি প্রস্তুতি নিয়ে, এবং যা করবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় গতিসূত্রটা এমনি নেই। এরকম বড় বড় কথা জ্যোতিপ্রিয় মল্লিকও বলতো, কৃষ্ণমন্ডল তো উন্নয়ন দাঁড়িয়ে আছে, নতুন লাগা কত কথা বলতো। এখন কোথায় কোথায়? গড়াগড়ি বিহারে সকল না গড়াগড়ি। শাহজাহান কদিন আগে কি বলছিল? শাহজাহান 1 জানুয়ারি কি বলছিল? আমার সম্পর্কে কি বলছিল? পিঠের ছাড় তুলে দেবে, আর তোর বুকের উপর আমি হেঁটে এসেছি। গর্ত ঢুকে গেছে, আমার মুখ থেকে আর শব্দ নেই। আর এখানকার এই পার্টি মস্তানগুলোকে আমি ভালো চিনি, চিন্তা করবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।